আসসালামু আলাইকুম। চলে এসেছি আপনাদের আপু নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে হযরত বায়েজিদ বুস্তামি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ। মূল গেট দিয়ে প্রবেশের সময় এখানে দেখতে পাবেন কাছিমের খাবারগুলা বিক্রি করা হচ্ছে এবং রাস্তার দুই ধারে বিভিন্ন দোকানপাট। এই দোকানগুলোতে হচ্ছে বিভিন্ন কাছিমের খাবার আর বিভিন্ন রকম জিনিসপত্র, ব্যাগ অনেক কিছুই আছে। তো সোজা পথ ধরে হেঁটে গেলেই তারপরে দেখতে পাবেন একটি দিঘি। দিঘিতে শত শত বছর ধরে বন্দী রয়েছে জিনেরা। ইরানের বিখ্যাত শাহ সুফি হযরত বায়েজিদ বোস্তামি আলাইহি যখন চট্টগ্রামে এসেছিলেন, তখন তিনি পাহাড়ের চূড়ায় ধ্যান করতেন, আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। তখন দুষ্টু জিনেরা উনাকে খুবই বিরক্ত করত, উনার ধ্যান করতে, আল্লাহর ইবাদত করতে অসুবিধা হতো। তো তখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন। উনার ফরিয়াদ আল্লাহ কবুল করে জিনদেরকে কাছিমে পরিণত করে এই দিঘিতে বন্দী করেন। তারপর কাছিমেরা বলেন যে, আমাদেরকে তো বন্দী করা হয়েছে, এখন আমরা খাবো কি? তখন বায়েজিদ বোস্তামি আলাইহি বলেন যে, তোমাদেরকে মানুষই খাওয়াবে। আজ দেখুন মানুষরা কিনে কিনে খাওয়াচ্ছে, তাদের খাবারের কোনো অভাব নাই। বালক অবস্থায় বায়েজিদ বোস্তামি তার মার সেবা যত্ন করতেন। মা অসুস্থ অবস্থায় তার কাছে পানি খেতে চেয়েছিলেন। তিনি পানি নিয়ে এসে দেখেন মা ঘুমিয়ে পড়েছে। তিনি আর মার ঘুম ভাঙবে বলে জাগায় নাই। ওই পানি নিয়ে তিনি সারা রাত দাঁড়িয়েছিলেন। মা সকালে ঘুম থেকে উঠে দেখে সন্তান এখনো পানি নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি আবেগ আপ্লুত হয়ে আল্লাহর দরবারে অনেক বেশি দোয়া করেন সন্তানের জন্য। মায়ের দোয়ায় তিনি বিখ্যাত শাহ সুফি হয়েছেন। আজ তিনি নেই, কিন্তু তার এই দৃষ্টান্ত আমাদের জন্য অনেক বেশি অনুকরণীয়। বর্তমান সমাজে দেখা যায় মায়ের প্রতি কোনো শ্রদ্ধা নেই, সন্তানরা বৃদ্ধাশ্রমে রেখে আসে। তো এটা হচ্ছে মূল গেট, আমরা এদিক দিয়ে প্রবেশ করব। এটা প্রায় ৫-৬ তলার মতো উপরে, যেহেতু পাহাড়ের চূড়ায় অবস্থিত। তো আপনার জুতা রেখে খালি পায়ে এখানে উপরে উঠতে হবে। আমরা উপরে চলে এসেছি, এটাই মূলত হচ্ছে মাজার শরীফ। এখানে হচ্ছে আবার ক্যামেরা অ্যালাউ না। এখানে পরিবেশটা দেখেন কতটা শান্তির, চোখ জুড়িয়ে যাবে, মনটা জুড়িয়ে যাবে। অনেক শান্তি মিশে আছে এই পরিবেশে। তো পাশেই রয়েছে বিভিন্ন গাছ। এইখানে হচ্ছে মানুষ নিয়ত করে লাল দাগা বেঁধে দেয়। তাদের আবার হচ্ছে মনের আশা পূরণ হলে তখন এসে এই লাল দাগাটা খুলে দেয়। তো এই যে এই গাছগুলো এখানে অনেকেই বাঁধে। তো এই সরু পথ ধরে হেঁটে গেলে থাকবে বারোলিয়া দরগা। আর পথের দুই ধারে হচ্ছে এইখানের যে খাদেম আছে তাদের বংশধরদের কবরস্থান। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে তাদের বংশধরদের কবরস্থানগুলো নাম লিখা আছে। তো সোজা হেঁটে গেলে বারোলিয়া দরগা। এখানের ভেতরে আবার ক্যামেরা অ্যালাউ না। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। যারা চট্টগ্রামে আছেন তারা অবশ্যই ভিজিট করবেন। এই যে এখানে লেখা আছে মাতৃভক্তির নিদর্শন হযরত বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহ দরগা শরীফ। তো এটা পড়ে আপনারা ডিটেইলসে আরও জানতে পারবেন। তো আমরা আজকে চলে যাচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।